কি আপনার রেশন কার্ডের সমস্যা? তো আপনি রেশন পাচ্ছেন না, আপনার রেশনে হয়তো আধার যোগ নেই, অথবা এমন হতে পারে আপনি হয়তো সদ্য বিয়ে করেছেন, অথবা আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, সেখানে তার মেয়ের বাড়িতে রেশন পাচ্ছে না। কিভাবে আপনি কার্ড ট্রান্সফার করবেন এবং রেশন কার্ড সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রবলেম আমি আজকে আপনাদের দেখাতে চলেছি। কিভাবে আপনি এক পরিবার থেকে অন্য পরিবারে রেশন কার্ডটি ট্রান্সফার করতে পারবেন এবং কীভাবে ডাউনলোড করবেন, খুঁটিনাটি সমস্ত বিষয়, এবং কিভাবে তার নাম চেঞ্জ হবে, আপনাদের আজকে সেই বিষয়ে বোঝাবো। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, আর কোথাও আপনারা স্কিপ করবেন না, এবং সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কম্পিউটার বা মোবাইলে আসুন, আসার পর একটি ব্রাউজার ওপেন করুন। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করেছি। তারপরে আপনি লিখুন রেশন কার্ড। রেশন কার্ড লেখার পর আপনি এইভাবে একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে আসার পর সিটিজেন হোমে আসুন। আসার পর আপনি এখানে রেশন কার্ড যে সার্ভিস ডেটে আছে সার্ভিসে আসুন। এরপরে আসুন ডাউনলোড ফর্ম। তারপরে আপনি যার আপনি ঠিকানাটা চেঞ্জ করতে চান এবং তার নাম চেঞ্জ করতে চান, সেটা আগে তার আধার কার্ড দিন। ধরুন কোনো মহিলা যে এখানে বিয়ে করেছে, তার আধার কার্ডটা আগে দিন। তার আধারের ওটিপি এসছে ফোনের মাধ্যমে, আমি ওটিপিটা দেব। ওটিপি দেওয়ার পর এরপরে আপনি সাবমিট করুন। সাবমিট ওটিপি। এবারে আপনাকে দেখাচ্ছে যে এই কার্ডটাই কি আপনি চাচ্ছেন। আপনি এখানে ইয়েস করুন, তারপরে নেক্সট করুন। এরপরে আপনি যত নম্বর ফর্ম, এখানে 14 নম্বর ফর্ম পূরণ করতে হবে, কারণ যেহেতু একটা পরিবার থেকে আরেকটা পরিবারে আসছে। এখানে নেক্সট করুন। এরপরে এখানে ওর নাম দেখাচ্ছে, কি নাম আছে এগুলো আপনি দেখে নেবেন। এরপরে আপনি নেক্সট করুন। রিমঝিম কোড যেটা লেখা আছে এই রেশন কার্ডটা, এখানে নেক্সট করুন। নেক্সট করার পর আপনি সিলেক্ট করুন কাকে আপনি ট্রান্সফার করতে চান। ওনার পরিবারে যত লোক এসছে সবার নাম এসে গেছে, তো যাকে ট্রান্সফার করতে চান, যার আধার কার্ড দিয়েছিলেন, কি কারণে করেছিল, আমি এখানে ম্যারেজ দিলাম। এখানে আপনি যে ফ্যামিলিতে অ্যাড করাবেন তার রেশন কার্ডের নম্বরটা দিন। মানে কি, উনি যার স্ত্রী তার রেশন কার্ডের, মানে ওনার স্বামীর রেশন কার্ডের নম্বরটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর নেক্সট করুন। এরপরে ওনার সব নাম দেখাচ্ছে, ওনার স্বামীর যা নাম সেটা দেখাচ্ছে। এরপরে ওর আধারে ওটিপি যাবে, আপনি এখানে ভেরিফাই করুন। ওর আধারে আবার ওটিপি যাবে, ওনার হাজব্যান্ডের। ওটিপি দেওয়ার পর নিচে আপনি সাবমিট করুন। সাবমিট ওটিপিতে করার পর নেক্সট করুন। সবুজ রঙের যে লেখাটা, এটা ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ওর পরিবারে, মানে যাকে আপনি অ্যাড করেছেন, সেটা একটা কালো রঙের লেখা আসছে, ওটাতে আপনি ফাইনাল সাবমিট করুন। দেখুন আপনার কাজ হয়ে গেছে। মাত্র 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনি এটা কাজটা সম্পন্ন করেছেন। এবারে ড্যাশবোর্ড থেকে ওনার যে প্রিন্ট আউট আপনি যদি চান, বা আপনি দেখতে চান যে হয়েছে কি, তাহলে ড্যাশবোর্ডে অ্যারো চিহ্ন যেটা আছে, যে প্রেজেন্ট ফ্যামিলি, বর্তমান ফ্যামিলির সদস্য, এটা ক্লিক করে আপনি দেখতে পাবেন। দেখুন একটা আলাদা রঙের হয়েছে, যে রঙটার আপনি বুঝতে পারছেন যে এই মহিলাটির কাজটা আপনি এক্ষুনি করেছেন। এখন খুব তাড়াতাড়ি এই কাজটা হচ্ছে, যেহেতু আধার ভেরিফাই হচ্ছে। এরপর আপনি স্ট্যাটাস দেখতে পারেন যে এটা এখন কি অবস্থায় আছে। এর সম্ভবত কেওয়াইসির প্রবলেম আছে, তো কেওয়াইসিটাও আমরা করে দেব, এবং এর নামও চেঞ্জ করব। এর নাম অন্য টাইটেল একটা হবে, যে টাইটেলে ছিল সেই টাইটেল থেকে অন্য টাইটেলে গিয়েছে। তো এখানে দেখাচ্ছি, এখানে রেশন কার্ডের নম্বর দিন। রেশন কার্ডের নম্বর দেওয়ার পর আপনি ক্যাপচার দিন। ক্যাপচার দেওয়ার পর সার্চ করুন। এখানে রেশন কার্ড কী অবস্থা আছে সেই স্ট্যাটাসটা দেখা যায়। দেখুন এখানে আলাদা কালার হয়ে গেছে, এটা কিন্তু সবুজ কালার হবে। আমি এখানে কেওয়াইসি করছি। কেওয়াইসি করার জন্য আবার রেশন কার্ডের নম্বর দিতে হবে। রেশন কার্ডের নম্বর দিলাম। দেওয়ার পর আমি সার্চ করলাম। দেখুন এবারে নিচে এদিক, এই যে ফাঁকা ঘরটা আছে, এতে আপনাকে আধার নম্বর দিতে হবে, যার আপনি কেওয়াইসি করছেন। মানে যে মহিলার এক্ষুনি আমি ট্রান্সফার করলাম তার শ্বশুর বাড়িতে, ওটিপি যাবে। ওটিপি দিলাম।
ওটিপি দেওয়ার পর সাবমিট করুন। ওনার কেওয়াইসি দেখবেন কালার আলাদা হয়ে যাবে, সবুজ রঙের হয়ে যাবে। একটু আগে আপনারা দেখেছিলেন নীল কালারের ছিল, এখন কিন্তু এটা সবুজ রঙ হয়ে যাবে। এভাবে ফোন নম্বর যোগ করতে হবে। এখানে আপনি ফোন নম্বর আপডেট করতে পারেন। দেখুন সবুজ রঙের হয়ে গেছে। এখানে আপনি আবার চেক করুন কী অবস্থায় আছে, এখানে রিফ্রেশ করুন, আবার সার্চ করুন। এবারে আমি এর নামটা ঠিক করব। এর নাম আলাদা একটা টাইটেল আছে, আমি সেটা নামটা ঠিক করার পর কার্ডটা ডাউনলোড করব। এখানে আমি কার্ডটা আরেকবার ডাউনলোড করছি, ওর নামটা দেখাচ্ছি। ওনার এবারে আমি আবার সিটিজেন হোমে এলাম। আসার পর রেশন রিলেটিভ কর্নার, এখানে হাত দেওয়ার সেলফ সার্ভিস রেশন কার্ড। এরপর দেখুন আপনি কালারটা চিনে রাখুন, এই রঙের যে কালারটা থাকবে রেস্টিফাই আপডেট, এখানে দেওয়ার পর আপনি যা যা ঠিক করতে চান এখানে আপনি ঠিক করতে পারবেন। রেশন কার্ডের নম্বর দিয়েছি, সার্চ করেছি, দেওয়ার পর এখানে কি আপনি ঠিক করতে চান। আমি নাম ঠিক করতে চাই আর ওনার অভিভাবকের নাম ঠিক করতে চাই, মানে ওনার বাবার জায়গায় হাজব্যান্ডের নাম দেব। তো এখানে আবার সাবমিট করলাম, সেন্ড ওটিপি যাবে, ওনার আধারে যে ফোন নম্বর যোগ আছে। আবার ওটিপিটা দিলাম। ওটিপিটা দেওয়ার পর অটোমেটিক এখানে সাবমিট হয়ে যাবে, এখানে কোনো সাবমিট করতে হবে না। ওটিপি দেওয়াটা ঠিকভাবে দেবেন, দ্বিতীয়বার দেওয়ার অপশান থাকবে না, আবার আপনাকে প্রথম থেকে করতে হবে। তো ওটিপিটা যখন দেবেন দেখে দেবেন। ওটিপি দিলাম, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এবারে ওনার স্বামীর নাম কি হবে, এখানে কি রিলেটিভ, বাবা থাকবে না স্বামী থাকবে, এখানে আমি হাজব্যান্ড করলাম। হাজব্যান্ড করার পর হাজব্যান্ডের নাম দিলাম, ওনার বাবার নাম আগে ছিল। আধারে যে নামটা আছে সেই নামটাই থাকবে অটোমেটিকভাবে। আধার ওনার বর্তমানে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু রেশনটা পরিবর্তন হয়নি। এবারে প্রসেস করুন, ইয়েস করুন। ইয়েস করার পর আমি এবারে ওনার স্বামীর আবার টাইটেলটার একটা অক্ষর ভুল আছে, ওটা একবার ঠিক করে নেব। নেওয়ার পর দুটো কার্ড ডাউনলোড করব। আবার সেইভাবে আপনি আসুন, দেখুন ওনার কার্ডটা কী অবস্থায় আছে, মানে নামটা ঠিক হয়েছে নাকি। সঙ্গে সঙ্গে আপনার নাম ঠিক হয়ে যাবে, সময় লাগবে না কোনো। আপনি কাজ শেষ করলেন, তারপরে দেখবেন ওনার নাম আবার ঠিক হয়ে গেছে। দেখুন ওনার নাম ঠিক হয়ে গেছে। এবারে আমি কার্ডটি ডাউনলোড করে নিচ্ছি। কার্ড ডাউনলোড হয়ে গেল, মানে ওটিপি গিয়েছে, যেটা আধার যোগ আছে, 4 অক্ষরের ওটিপি হবে। এটা রেশন থেকে দিয়েছে, আধার থেকে নয়, রেশনে যেটা যোগ আছে। এখানে ওটিপি দিলাম। ওটিপি দেওয়ার পর কনফার্ম করলাম, ইয়েস করলাম। এবার যে কার্ডটা আপনি বের করতে চান ওনার ফ্যামিলি পুরো হিস্ট্রি এসে যাবে, যত লোকের কার্ড আছে। আপনি যে কার্ডটা বের করতে চান সেটা দেখে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ফটোশপে আপনি নিতে পারেন, অথবা পিডিএফে আপনি জেরক্স করে নিয়ে রাখতে পারেন। আর যদি আপনি অর্ডার করতে চান পিভিসি কার্ড, সেটা কীভাবে করতে হয় সেটা আলাদা আর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। আপাতত আপনি এইভাবে কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আবার সেটা প্রিন্ট বা ছোট করে লেমিনেশন করে রাখতে পারেন আপনার ভবিষ্যতে কাজের জন্য। তো আপাতত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম, আপনি একটা মহিলা এক ফ্যামিলি থেকে আর ফ্যামিলিতে যখন বিয়ে হয় তখন তার শ্বশুরবাড়িতে আসার জন্য তার যে টাইটেল পরিবর্তন হলো এবং ডিলার চেঞ্জ হলো, সেটা কিভাবে হয়, একটা পরিবার থেকে আরেকটা পরিবারে কীভাবে যোগ হবে সেই বিষয়ে আপনাদের দেখালাম। আপনাদের যদি কোনো রকম কমেন্ট থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন, যদি কোনো রকম প্রশ্ন থাকে। আর সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আপনাদেরকে আবার উপহার দেবো আমি, যাতে আপনারা সবার আগে দেখতে পান। তো ততক্ষণের জন্য আপাতত ধন্যবাদ আপনাদের।